আমার বড় ভয় হয় আপনি বৈশাখের দিনে পান্তা ইলিশ খেয়েছেন কিনা। বৈশাখের দিনে আপনি হিন্দুদের সাথে সাদৃশ্য মিল করে আপনি পান্তা ইলিশ খেয়েছেন কিনা। আমার বড় ভয় হচ্ছে আপনার হাসরটা কি ওই কিয়ামতের ময়দানে হিন্দুদের সাথেই হয় কিনা। যদি বাই চান্স হিন্দুদের সাথে আপনার কিয়ামতটা হয়ে যায়, আপনার জাহান্নাম ছাড়া কোনো কুল কিনারা নাই, কোনো উপায় নাই, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। আমার তো বড় ভয় হয় আপনি আপনার স্ত্রীকে সেই পহেলা বৈশাখের দিনে শাড়ি কিনে দিয়েছেন কিনা। আমার তো ভয় হয়, আমার তো বড় আতঙ্ক হচ্ছে আপনি আপনার স্ত্রীকে পহেলা বৈশাখের মেলার ভিতরে একা একা ছেড়ে দিয়েছেন কিনা, যে আপনার স্ত্রী পর পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে। আমার ভয় হচ্ছে আপনি মুসলমান হয়ে আপনি সেই হিন্দুদের সাথে সাদৃশ্যে সামিল করে আপনি আপনার ধর্মটাকে মনে করছেন, আপনি এটাকে ইবাদত মনে করছেন। আপনি এটাকে ইবাদত তো দূরের কথা, আপনি কেন এটা করবেন? কেন আপনি হিন্দুর সাথে তাল মিলিয়ে আপনি এই কাজগুলো করবেন? আমার তো ভয় হচ্ছে আপনার কিয়ামতটা, আপনার হাসরটা কি কোনো বিধর্মীর সাথে হয় কিনা। যদি হয় তো আপনি জাহান্নামী। তাহলে আপনি একটু আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা চান। যারা নিয়ত করেছেন আগামী পহেলা বৈশাখে এই এপ্রিল মাসে আমরা এই কাজগুলো করব, আপনাকে পায়ে হাত রেখে বলছি আপনি তওবা করুন। আর বিগত জীবনে যারা পহেলা বৈশাখ পালন করেছেন সঙ্গে সঙ্গে আজই তওবা করুন, তা না হলে কিন্তু জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই, কেন নিজেকে জাহান্নামের দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন? কেন? আপনার ইসলামে কত আনন্দ আছে না? ইসলাম তো সাংস্কৃতিককে প্রায়োরিটি দিয়েছে, হালাল ভাবে অনেক আনন্দ ইসলাম দিয়েছে। আপনি সেইগুলো করুন, সেইগুলোর দিকে আপনি ধাবিত হন। আল্লাহ আপনাকে সুখ দিবে, শান্তি দিবে, আপনার স্ত্রীর ভিতরে সুখ দিবে, শান্তি দিবে, আপনার ছেলে মেয়ে সন্তানগুলোকে দিয়ে আপনাকে শান্তি দিবে ইনশাআল্লাহ।